আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আটা দিয়ে কড়াইশুঁটির কচুরি। প্রথমেই মিক্সিং বোলের মধ্যে 1 কাপ কড়াইশুঁটি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো মৌরি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে ফাটিয়ে দিচ্ছি। এরপর এটাকে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেবো একপাশে। ভিডিওটি দেখতে থাকো। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম ননস্টিক প্যানের মধ্যে। তোমরা সাদা তেলেও করতে পারো, ঘি দিলে একটা সুন্দর গন্ধ হয়। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং আর হাফ চামচ কালো জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর কড়াইশুঁটির যে পেস্টটা তৈরি করেছিলাম, কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কোনো জলের ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছো অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে একটা পেস্ট তৈরি করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2-3 চামচ এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ড্রাই হয়ে এসেছে। এইভাবে পুরটা তৈরি করে তোমরা ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা। আগের ভিডিওতে আমি পুরোপুরি ময়দাতে করে দেখিয়েছি। এবার আমি আটা আর ময়দা মিশিয়ে করে দেখাচ্ছি। তোমরা চাইলে শুধু আটা দিয়েও এটা করতে পারো। শুধু কালারটার তফাৎ হবে, খেতে কোনো তফাৎ হবে না। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দা আর আটাটাকে মেখে নেব। জলটা একবারে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আমরা যেমন লুচি তৈরি করি ঠিক সেইভাবেই ময়দাটা মেখে রেখে দেব। একটু চেপে চেপে ভালো করে মাখলে যে পুরিটা তৈরি হবে সেটা খেতে অনেক নরম হবে। এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি। লুচির চেয়ে একটু বড় করে লেচিগুলো কাটতে হবে, যেহেতু ভিতরে স্টাফিংটা ভরা হবে সেই জন্য একটু বড় করতে হয়। প্রথমে গোল করে বেলে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছ বাটির আকারে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। এরপর পুরটাকে ভরে দিচ্ছি। দিয়ে এটাকে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। মুখটাকে সিল করে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। সব লেচিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। তাহলে তৈরি করতে আমার অনেক সুবিধে হবে। পুরগুলোকে প্রথমে ভরে নেব, তারপর এগুলোকে বেলে নিয়ে ভেজে নেব। পুরটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে একটু চেপে দেব, তাতে ভিতরের পুরটা বেরিয়ে যাবে না। এখন হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একদম সাইডে প্রেসারটা দিচ্ছি। একটা টিপস এখানে তোমাদের আমি বলে রাখি, যখন যে কোনো স্টাফিং ভরে লুচি বা পুরি তৈরি করবে সেটাকে সাইড দিয়ে চেপে চেপে বেলতে হবে। মাঝখানে কখনোই চাপ দেওয়া যাবে না। মাঝখানে চাপ দিলে স্টাফিংটা বেরিয়ে আসবে, ফুটো হয়ে যাবে। সেই জন্য আমি যেভাবে সাইডে চাপ দিয়ে দিয়ে বেললাম একইভাবে চেপে চেপে বেলে নিতে হবে। আর একটা আমি স্টাফিং ভরানো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো স্টাফিংটা ভেতরে দিয়েছি। এবার ডান হাত দিয়ে এটাকে একটু করে চেপে দেব আর বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ভিতরে স্টাফিংটাকে চেপে দেব আর মুখটাকে মুড়ে দেব। মোমো যেভাবে আমরা বানাই ঠিক একইভাবে এইভাবে মুখটাকে আগে ভালো করে সিল করে দিতে হবে, তারপর বেলে নিতে হবে। এরপর এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলটা আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছো একেবারেই ফুলে উঠেছে, একবারও ফেটে যায়নি। এইভাবে আমার দেখানো যে পদ্ধতি সেইভাবে যদি তোমরা
ডাল পুরি বা যে কোনো পুরি তৈরি করো, স্টাফিং দেওয়া পুরি, তাহলে কখনোই পুরি খেতে বেরিয়ে যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমি এটা একটা লোহার কড়াইতে তেলের জিনিসগুলো বানিয়ে থাকি। তোমাদের কার কার বাড়িতে এরকম একটা তেলে ভাজা কড়াই আছে, সবাই ইনবক্সে অবশ্যই জানাবে।